আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম উত্তরবঙ্গের গাল ফুলানো পিঠা অথবা ডুবা পিঠা। দেখুন পিঠাটা কিন্তু কত সুন্দর এবং কতটা ফুলকো ফুলকো হয়েছে। আপনারা যে কেউ এই পিঠাটি বানাতে পারবেন। এই পিঠাটি কিন্তু উত্তরবঙ্গে প্রচুর প্রচলিত, আর এই পিঠাটি যে একবার মনে করেন খেয়েছে অথবা বানিয়েছে সে কিন্তু আর কখনো ভুলবে না এই পিঠার টেস্ট। দেখুন আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, গাল ফুলুক বা না ফুলুক আপনার পিঠা কিন্তু ঠিকই ফুলবে। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই গাল ফুলা পিঠা অথবা ডুবা পিঠা তৈরির জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল। তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ আটা, তারপর দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি সুজি, তারপর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা বাড়বে, ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কিভাবে করে আমি মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব গরম পানি, কুসুম গরম পানি দিতে হবে। তারপর দেখুন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ইউজ করতে হবে, তাহলে কিন্তু ডোটা ভালো হবে আর পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হবে। আর সুজি দেওয়ার কারণে পিঠাটা অনেক ক্রিস্পি আর অনেক সুন্দর। 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 30 মিনিট পর দেখুন আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। 30 মিনিটের জন্য রেস্টে রাখলে ডোটা ভালো হয়, কারণ এখানে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা অনেকটাই ফুলে ডবল হয়ে যায়। এখন আমি একটু ময়দা দিয়ে এখানে ডোটাকে একটু মেখে নেব। তারপর হাফ করে নিয়েছি দেখুন। এই তো তারপর আমরা এখানে এটা দিয়ে একটা রুটি বেলে নেব। যেই রকম আমরা পরোটা তৈরি করি ঠিক সেইভাবেই একটি রুটি তৈরি করব, এইরকম সাইজ করে আর এরকম পুর করে। এখানে কিন্তু বেশি মোটা হওয়া যাবে না রুটিটা। দেখুন রুটিটা আমি কীরকম পুরুত্ব করে বানিয়ে নিয়েছি। তারপর আমি দেখুন এই পিঠা কাটারটা দিয়ে এগুলো কেটে নেব। এভাবে করেই প্রত্যেকটা রুটি বানিয়ে আর প্রত্যেকটা বানিয়ে নেব। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন এই পিঠাটা কিন্তু একদম সহজ এবং যে কেউই পিঠাটা তৈরি করতে পারবে। প্লিজ বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাই মূল প্রসেসে। এই তো দেখুন পিঠাগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। আমি একটি প্যান বসিয়ে রেখেছি আগে থেকেই তেল দিয়ে। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে। এখন দেখুন আমি পিঠাগুলো একটি করে দিয়ে দেব। পিঠাটা একটু তেলে দিয়ে হালকা করে নেড়ে দেবেন। পিঠাটা যাতে ভাঙে না, যাতে তেলের উপরে আপনারা একটু নাড়বেন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাটা কিভাবে ফুলকো হয়ে ওঠে। দেখেছেন মাশাআল্লাহ পিঠাটা একদম ফুলকো হয়ে উঠেছে। এভাবে করেই কিন্তু আমরা প্রত্যেকটা পিঠা ভাজবো। আমি কয়েকটা পিঠা ভাজছি, আপনারা ফলো করেন, দেখবেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে ওঠে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে পিঠাটি তৈরি করেন আমি বলছি অবশ্যই আপনাদের পিঠা ফুলবে এবং পারফেক্ট একটা পিঠা হবে। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ, অবশ্যই ট্রাই করবেন। দেখুন এইভাবে করে কিন্তু আমি কতগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এই তো দেখুন আমার পিঠার ফাইনাল লুক। সবগুলো পিঠা কতটাই ক্রিস্পি আর কতটাই ফুলকো ফুলকো হয়েছে। আবারও বলছি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। আই হোপ এভরিওয়ান লাইক দিস ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে বিস্কুট রেসিপি। এই বিস্কুটটি একদম সহজ এবং অল্প উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন চটজলদি। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এই বিস্কুটটি তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে এই বিস্কুটটা। দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে, তাহলে খেতে কেমন হবে বলেন তো। এই বিস্কুটটি আপনারা 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য অথবা চায়ের জন্য।
এই তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বল, তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ আটা। আপনারা এখানে আটা ময়দা যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি, এটা চায়ের কাপে দিয়েছি ছোট। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি তারপর এখানে অ্যাড করে দেব 3 থেকে 4 চামচের মতো রান্নার রেগুলার তেল। তারপর এটাকে ভালো করে ময়াম করে নেব। যতক্ষণ পর্যন্ত আটাটা আমাদের দলা হয়ে আসছে না ততক্ষণ পর্যন্ত আমি আটাটা ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। দেখুন কিভাবে আটাটা একদম দলা পাকিয়ে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের আটাটা ভালো ময়াম হয়েছে। তারপর আমি এটাকে রেখে দিলাম এক পাশে। এরপর নিয়ে নিলাম 4 চামচ চিনি। চিনির মধ্যে এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পানি। পানিটা আমি এখানে বেশি অ্যাড করব না, যেহেতু আমাদের চিনিটা থেকে পানি বের হবে। তারপরে আমি এখানে ভালো করে নাড়ব চিনিটাকে একটু যাতে গলে যায়। এই চিনিটাকে একদম গলানো যাবে না, কারণ বেশি গলে গেলে আমাদের চিনিটা বিস্কুটের ভিতরে থাকবে না। এটাকে একটু আস্তে আস্তে রাখতে হবে যাতে আমাদের বিস্কুটের গায়ে স্পষ্ট দেখা যায়। এই তো এই পর্যায়ে কিন্তু আমি আটার মধ্যে একটু একটু করে দিয়ে দেব চিনির মিশ্রণটা। যদি আপনাদের চিনির মিশ্রণের পানি দ্বারা আটাটা কমপ্লিট না হয় তাহলে আপনারা এক্সট্রা একটু পানি অ্যাড করতে পারেন, দিয়ে আপনারা একটা শক্ত ডো তৈরি করে নেবেন। দেখুন আমি কিভাবে নিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুরোটা চিনির পানি লেগেছে। আমি কিন্তু এখানে আরো 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি। আপনাদের আটার পরিমাণ অনুযায়ী আপনারা পানি অ্যাড করতে পারেন। এই তো দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা চিনি কিন্তু দেখা যাচ্ছে, এইভাবে করেই দিতে হবে। এটা কিন্তু রেস্টে রাখা যাবে না, রেস্টে রাখলে কিন্তু আমাদের চিনি থেকে পানিটা ছেড়ে দেবে, আটাটা একদম নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি বেলে নেব। একটু শক্ত থাকবে কিন্তু এই পর্যায়ে কিন্তু বেলতে হবে। এই তো এখন দেখুন আমি একটু আটাটাকে একটু ময়ান করে তারপর এটাকে বেলে নেব। একটু রুটির আকারে বেলে নেব, যাতে আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি তার থেকেও একটু মোটা করে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এই তো দেখুন আমার রুটিটা বেলা শেষ হয়ে গেছে, কীরকম মোটা করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন। এখন আমি এক্সট্রা অংশগুলো কেটে সাইজ করে নেব। তারপরে আমি দেখুন কেটে নিচ্ছি এক্সট্রা অংশগুলো নিয়ে আমি মাঝখান দিকে কেটে নিলাম। এখানে এই তো দেখুন বিস্কুটের শেপ করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে দেখুন ছুরির উল্টো পাশ দিয়ে খাঁজ কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টুথপিক দিয়েও এই ডিজাইনটা করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। এই তো এইভাবে করেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। দেখুন আসলে আপনারা দেখেই কিন্তু বুঝতে হবে আসলে এই বিস্কুটটা তৈরি করতে একদম অল্প সময় লাগে, ঝটপট হয়ে যায় এই বিস্কুট রেসিপিটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আজকে যদি আমার এই ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগবে। দেখুন এদিকে কিন্তু আমার বিস্কিটগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান দিয়ে তেল বসিয়ে রেখেছি। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বিস্কুটগুলো এক পিস করে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দেব। তেলটা একটু কম গরম করে নেবেন, অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু বিস্কিটগুলো পুড়ে যাবে উপরে, আর ভিতরে ভাজা হবে না। এই তো দেখুন দিয়ে দিলাম আমি 4টি বিস্কুট। এভাবে করে আমি ভেজে নেব। হালকা হালকা করে যখন এক পাশ হয়ে আসবে, লাল হয়ে আসবে, তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলা পুড়ে যাবে। তো আমি হালকা হালকা করে ভাবে নেড়ে ছেড়ে দেখুন উল্টে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু লাল লাল করে এগুলোকে ভেজে নেব। এত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই বিস্কুটটি তৈরি করে দেখালাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। এই তো আমার বিস্কিটগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। এভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। বাকিগুলো আমি এভাবে করে ভেজে নেব। মাশাআল্লাহ দেখুন আমার বিস্কুটের লুকস কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদের একটি ভেঙে দেখাই। দেখুন আমি একটি বিস্কুট একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে।
সত্যি বলছি, এই বিস্কুটটি কিন্তু অসাধারণ। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর উপরে কতটাই লোভনীয় লাগছে। I hope everyone like this video। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।